এভরিওয়ান, নতুন একটা দিনের সাথে আমার নতুন একটা ভ্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 17ই মার্চ, আর ওই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ ওই দিন আমার গোলুর মানে আমার দাদার জন্মদিন। যদিও জন্মদিনটা ঘরোয়াভাবে হয়েছিল, যেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে, কিন্তু তবুও সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়, আর সব কিছুই হয়েছিল ওর পছন্দ মতো। তাই সকালবেলাতে মা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিল লুচি, আর আমি আগের দিন বানিয়েছিলাম রাত্রিবেলাতে ছোলার ডাল ফার্স্ট টাইম, যেটা নাকি ওর খুব ভালো লেগেছে, তাই ওখান থেকে একটু বাঁচিয়ে রেখেছিল পরের দিন সকালে লুচি দিয়ে খাবে বলে। তারপরে আমি একটুখানি বেরিয়েছিলাম, সেদিন সোমবার ছিল, তাই ঠাকুরের জন্য ফুলের মালা মিষ্টি আনতে, আর আসার সময় নিয়ে এসেছিলাম দাদার জন্য কেক, আর ঘর ডেকোরেট করতে যা যা লাগে আর কি, স্পার্কেলস, নোজ, বেলুনস, ক্যান্ডেলস সব কিছু নিয়ে এসেছিলাম। আর সেদিন যেহেতু সোমবার ছিল, পুজো করতেও একটু বেশিই সময় লাগবে, সেই জন্য মা তো ব্যস্ত ছিল, তাই আমি স্নান টান করে পুজোটা করে নিয়েছিলাম। খুব সুন্দর করে ঠাকুরগুলোকেও আমি সাজিয়েছিলাম সেদিন পরিষ্কার করে, যেহেতু একটা বিশেষ দিন ছিল সেই দিন। আর তারপরে এখানে সবাই স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছিল দুপুরবেলার জন্য। আর দুপুরবেলাতে মা ওকে 5 রকমের ভাজা, তারপরে ইলিশ মাছ, ও মাছ একদমই পছন্দ করে না, তবু ইলিশ মাছটা একটুখানি ভালোবাসে, তারপরে ইলিশ মাছের ডিম সব কিছুই ওকে ওর পছন্দ মতো করে দেওয়া হয়েছিল। আর সবথেকে জন্মদিনের যেটা প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে পায়েস, যেটা ছাড়া জন্মদিনই একদম হয় না, সেটাও মা করে দিয়েছিল। আর তারপরে এখানে মা বাবা একে একে ওকে আশীর্বাদ করে নিল। তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরই শুরু হয়ে গিয়েছিল বিকেলবেলার ডেকোরেশন। খুব ঘরোয়াভাবেই যেহেতু করা হয়েছিল, সেহেতু আমি অল্পের মধ্যে দিয়েই চেষ্টা করেছিলাম একটু যাতে সুন্দর লাগে দেখতে। প্রত্যেকবারই আর কি ব্ল্যাক আর গোল্ডেন বেলুন দিয়ে সাজানো হয়, এবার আমি ওই জন্য একটু কালারিং বেলুন নিয়ে এসেছিলাম একটু অন্যরকম কিছু করার জন্য। আর তারপরে এখানে সমস্ত কিছু সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে বার্থডে বয় নিজেই স্পার্কেলগুলো ধরিয়ে নিল, ক্যান্ডেলসগুলো ধরিয়ে নিল। আর আমরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন রোজ ক্যান্ডেলসের পাপড়িগুলো খুলবে। অবশেষে খুলেছে, আর ততক্ষণে স্পার্কেলটা পুরো পুড়ে গেছিলো। তো যাই হোক, তারপরে কেক কাটিং হয়েছিল। তো ঘরোয়াভাবে হলেও সেই দিনটা খুবই মজা হয়েছিল, আর একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই সব কিছু হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখলে সবাই কিন্তু আমার দাদাকে অনেক অনেক আশীর্বাদ করো। তো আবার কোনো নতুন ভ্লগ ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।